খুব সম্ভবত সব থেকে কপাল পোড়া ব্যাচের নাম হচ্ছে এইচএসসি 2024। ইনবক্সে তোমরা অনেকেই জানতে চেয়েছো ভাইয়া সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে, আমরা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল কোনটার প্রস্তুতি নিব সিদ্ধান্ত নিতে পারছি না। সো তোমাদের জন্য বলে রাখি যে 2020 সালে সর্বপ্রথম সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট দেওয়া হয়েছিল। তো এবছরও সেটাই ফলো করা হবে। তো ধারণা করা হচ্ছে যে তোমাদের এসএসসি রেজাল্ট থেকেই আসলে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে, তবে এই সম্পর্কে এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। তো তিনটা ব্যাপার তোমরা মাথায় রাখতে পারো। প্রথমত, এসএসসি রেজাল্ট থেকেই তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হতে পারে, সেটা ধরে নিয়েই তোমরা সিদ্ধান্ত নিতে পারো। দ্বিতীয়ত যেটা করতে পারে সেটা হচ্ছে তোমাদের জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% করে নিয়ে, যেটা 20 সালে করেছিল সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট দিতে পারে। আর তৃতীয়ত যেটা, যদি এটা হয়তো পসিবল না, যে তোমরা যেই 7টা পরীক্ষা দিয়েছো সেগুলোর খাতা দেখা এবং বাকি সাবজেক্টগুলো সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে তোমার